নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু বলা হয় বাগদা চিংড়ি। তো এই চিংড়িটাকে আজকে আমি কিভাবে রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কিন্তু বাগদা চিংড়িটাকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার তার মধ্যে কিন্তু আমি এটাকে আগে থেকে ম্যারিনেট করে নেব। কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছ একটু চই থেতো করে দিয়ে দিয়েছি। তো এটা তো জানোই আমাদের বাড়ির সমস্ত বেশিরভাগ রান্নাতেই এটা ব্যবহার হয়, তোমাদের থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। তো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর হচ্ছে সর্ষের তেল। তো এই রান্নার জন্য কিন্তু সর্ষের তেলটা একদমই মাস্ট লাগবেই। তো এই কটা উপকরণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, রাস্তার পাশেই একদম বাড়ি, তো প্রচণ্ড সাউন্ড তোমরা হয়তো ভয়েস দেওয়ার সময় পাও, কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিও। তো এইভাবে ম্যারিনেট করে না আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো তারপর সোজা চলে এসেছি একদম কড়াইতে। এখানে আমি ফার্স্টে সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সাদা তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু খুবই সাধারণ বন্ধুরা, আর বাগদা চিংড়ি কিন্তু খেতে খুবই টেস্টি। তোমরা যেভাবেই রান্না করো না কেন খুব ভালো লাগে। এভাবে একদিন খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার আমি এর মধ্যে যে মেখে রেখেছিলাম, আমি ম্যারিনেট করে রেখে যে মাছটা রেখেছিলাম, তো সেটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তো খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজা যাবে না, এটাকে কিন্তু একটু হালকাভাবেই ভেজে নিতে হবে। কারণ তোমরা কিন্তু সবাই জানো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একদমই খেতে ভালো লাগে না, একটু শক্ত হয়ে যায়। আর বাগদা চিংড়িটা কিন্তু এমনিতে একটু শক্তই হয়। তো এর মধ্যে একটু প্লেট ধুয়ে আমি জলও দিয়ে দিয়েছি, না হলে এটা পুড়ে যাবে। তো এবার একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে একটু কষতে দেবো। তো ভালো করে কষা হয়ে গেলে আমি পরে আবার একটু জল অ্যাড করব। এখন আমি ওইটুকু জল অ্যাড করে এটাকে ভালো করে মশলাটা কষতে দিয়ে দিয়েছি। একদম তেলের ওপর মশলা কষতে দিলে তো মশলাটা একদমই পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু কাঁচা লঙ্কা বাটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি, তো এটাকে একটু জল দিয়েই কষিয়ে নিচ্ছি আমি। তো এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছে না করলে তোমরা নাও দিতে পারো, যদি কেউ শুকনো লঙ্কা খেতে না পছন্দ করো সেক্ষেত্রে নাও দিতে পারো। রান্নাটা যেহেতু আমি পুরো কাঁচা লঙ্কাই করছি, একটু রঙের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু তেলও প্রায় ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা কিন্তু অল্প উষ্ণ গরম ছিল জলটা, খুব বেশি ফোটানো জল আমি দিইনি, একদমই উষ্ণ গরম ছিল। সেই জলটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ, চিংড়ি মাছ তো সেদ্ধ হওয়ার কোনো কথাই নেই, কারণ এটা চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তোমরা সবাই জানো। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু রান্নাটা আমার একদমই তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে প্রথমে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দিলাম। তো এবার আমি এর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশি দিইনি, আমি 2-3টে দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবে। আর এটা হচ্ছে কালো সর্ষে, আমি আগে থেকে বেটে রেখেছিলাম, তো সেটাকে এবার কিন্তু আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। তো সর্ষেটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়েই রাখবে বন্ধুরা। অনেক সময় সর্ষে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু খেতে অনেকটা তেতো লাগে, সেক্ষেত্রে একদম ফ্লেমটা কমিয়ে দেবে। আর এটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। তো
তো দেখতেই পেলে সর্ষেটা কিন্তু আমি ছেঁকে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কিন্তু আমি একটু সর্ষে তেল দিয়েই রান্নাটা সেরে নেব। তো দেখতেই পেলে কত সিম্পলভাবে রান্নাটা তৈরি হয়েছে, কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুন্দর, গরম গরম ভাতে কিন্তু অপূর্ব লাগবে। তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খেও। আর আমার চ্যানেলের নতুন নতুন কী কী রান্না তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এটা আমার একদমই নতুন চ্যানেল। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর কোনো ভুল ত্রুটি হলে তো অবশ্যই আমাকে ধরিয়ে দিও। তো রান্নাটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।